এই যে কাঠবাদাম দেখতে পাচ্ছেন, এই কাঠবাদামগুলি মূলত আমরা পেড়ে আনতে পারিনি, কারণ আমাদের যে বাগানের গাছগুলি অনেক বড়, ওই গাছে আমরা উঠতে পারি না। পাখিরা নিচে খেয়ে ফেলে দিয়েছে, ওই যে ফেলে দিয়েছে দেখেন। কিন্তু ভিতরে যে বাদাম রয়েছে সেই বাদামগুলি পাখি খায় না, শুধুমাত্র এর যে খোসা রয়েছে সেগুলো খেয়ে থাকে। তো এগুলো কাটতে হলে 2 হাত ব্যবহার করতে হয়, তাহলে মূলত কাটা যায়। তো আমি চেষ্টা করছি এটা কাটার জন্যে। এর ভিতরে মূলত বাদাম থাকে। তো এই বাদামগুলি মাটিতে পড়ে মূলত গাছ হয়, বাদাম থেকেই মূলত গাছ হয়। তো আমাদের বাগানে যে কাঠবাদাম গাছ রয়েছে সেগুলো অনেক বড়, নিচ থেকে মূলত পাতা ভালোভাবে ক্যামেরায় আসবে না। এই যে দেখেন আমি এই যে কাঠবাদাম কেটেছি এবং এগুলো মূলত পেকে গেছে। কাঁচাগুলো মূলত সবুজ দেখা যায়। অনেকের বাড়িতেই কাঠবাদাম রয়েছে। তো অন্য একটি ভিডিওতে আমি আপনাদের কাঠবাদাম গাছ এবং কাঠবাদাম চারা দেখানোর চেষ্টা করব, এবং কিভাবে পাখিতে খেয়ে নিচে ফেলে দেয় এবং এর পাতাগুলি নিচে পড়ে থাকে। বেশ বড় আকারের পাতা হয়। দেখেন এই যে কাঠবাদাম, ভিতরের ভিতরের অংশটা এই যে কাঠবাদাম, এই যে দেখেন।